আলোচিত ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সবাইকে খালাস দেওয়ার যে রায় হাইকোর্ট দিয়েছিল তা বহাল রেখেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বেঞ্চ সকালে এ রায় ঘোষণা করেন। একই সাথে আপিল বিভাগ হাইকোর্টের রায়ের উপর কিছু পর্যবেক্ষণও দেয়। এর আগে গত ২১ আগস্ট এই মামলায় আপিলের শুনানি শেষ হলে রায়ের জন্য আজকের তারিখ ধার্য করা হয়। চলতি বছরের ১২ জানুয়ারি ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দেয় হাইকোর্ট। ওই রায়ে বলা হয়েছিল যে অভিযোগপত্রের ভিত্তিতে নিম্ন আদালত বিচার করেছিল তা আইনগতভাবে গ্রহণযোগ্য ছিল না। ২০১৮ সালের ১০ অক্টোবর এ মামলায় লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে ফাঁসি এবং তারেক রহমান, হারিস চৌধুরী সহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিচারিক আদালত। নন অ্যাপিলিং অ্যাকিউজড অর্থাৎ জনাব তারেক রহমান সাহেব এবং আপনার অন্যান্য যারা ছিলেন তারা যারা আপিল করতে পারেননি এবং যারা দেশে উপস্থিত ছিলেন না তাদের বেলায়ও সেই খালাসের আদেশ যেটা হাইকোর্ট বলেছিলেন যে এই খালাসের আদেশ তাদের বেলা প্রযোজ্য হবে, এটাও আজকে আমাদের অ্যাপেলেট ডিভিশন থেকে এটা বহাল আছে। কাজেই আমরা বলতে পারি তার জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য যারা আছেন তারা এই মামলা থেকে বেকসুর খালাস এবং এই মামলায় আর কোনো সাজা কারো নাই। পূর্ণাঙ্গ রায় হওয়ার পরে যখন ফাইনাল হবে তখন আমরা রায় দেখে সিদ্ধান্ত নিব আমরা রিভিউতে যাব কিনা। এটা এখন কিছু বলা যাবে না, রায় দেখে আমরা সিদ্ধান্ত নিব রিভিউ করার মতো কিছু আছে কিনা বা রিভিউ যাবে কিনা রাষ্ট্রপক্ষ, আমরা তখন সিদ্ধান্ত দেব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দর্শক, এই মুহূর্তে হাইকোর্টে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। জাবেদ, আপিলের রায়ে আর কি বলা হলো, আর বিবাদী পক্ষের আইনজীবীদের প্রতিক্রিয়া কি? ইফতেখার, আজকে সকাল 10টা 7 মিনিটে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৬ সদস্যের যে আপিল বেঞ্চ তারা কিন্তু ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলের রায়টি ঘোষণা শুরু করেন। প্রধান বিচারপতি ঠিক 11 মিনিট এই সংক্ষিপ্ত রায়টি ঘোষণা করেন এবং রায়ে হাইকোর্টের যে রায় দিয়েছিলেন সকল আসামিকে খালাস দিয়ে সেই রায়টাই বহাল রেখেছেন। হাইকোর্টের একটি যে পর্যবেক্ষণ ছিল, অর্থাৎ এই মামলার পুনঃতদন্তের জন্য বলেছিল, সেই যে পর্যবেক্ষণটা পুনঃতদন্তে সেই পর্যবেক্ষণটাকে বাতিল করেছেন এবং বলেছেন পুনঃতদন্ত হবে কি হবে না এটা রাষ্ট্রের দায়িত্ব, সেটা হবে কিনা এটা হাইকোর্টের বলার প্রয়োজন নেই, অর্থাৎ সেটাকে তিনি বাতিল করেছেন। এছাড়া এই মামলায় যারা এখন কারাগারে আছেন তাদের যদি অন্য কোনো মামলা না থাকে এই রায় পাওয়ার পর তাদেরকে যেন মুক্তির ব্যবস্থা করা হয় দ্রুত, সেটাও কিন্তু রায়ে বলেছেন। এবং আজকে যেই জিনিসটি বলেছেন রায়ে সেটা হচ্ছে যে মুফতি হান্নানকে দ্বিতীয়বার যে জবানবন্দি নেওয়া হয়েছিল এবং যেই জবানবন্দিতে তারেক রহমানের নামটাকে যুক্ত করা হয়েছিল সেই জবানবন্দিতে আসলে নির্ভরযোগ্য ছিল না। সে তখন অন্য মামলায় কন্ডেম সেলে ছিল, তাকে টিএফআই সেলে নিয়ে নির্যাতন করে তাকে এই স্টেটমেন্ট দিতে বাধ্য করা হয়েছিল, জোর করে আদায় করা হয়েছিল। এবং একদিনে 3 জন আসামির এই জবানবন্দি রেকর্ড করা হয়েছিল ম্যাজিস্ট্রেট আদালতে এবং এটাও কিন্তু আইনসিদ্ধ নয়, সেটা রায় স্পষ্ট বলেছেন। আরেকটা জিনিস হচ্ছে পুনঃতদন্ত হবে কিনা রাষ্ট্রের দায়িত্ব সেটা বলেছেন। আর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেছেন এই পূর্ণাঙ্গ রায়টা প্রকাশের পর তারা এই রায়ের বিরুদ্ধে রিভিউ করবেন কিনা সেটা তারা বিবেচনা করবেন। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আব্দুল জব্বার বুয়ে সেটি বলেছেন। আর বিএনপির আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল যেটি বলেছেন, আজকে আপিলের রায়ের মাধ্যমে প্রমাণিত হলো তারেক রহমান এই ঘটনার সাথে কোনোভাবেই সম্পৃক্ত ছিলেন না। অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মামলায় আসলে প্রকৃত অর্থে বিচার চাননি, তিনি সেই অভিযোগ করেছেন। কেননা যদি প্রকৃতপক্ষে বিচার চাইতেন তার ভাষায়, তাহলে প্রকৃত আসামিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হতো এবং আইবি রহমান সহ 24 জন যে ওই দিন হত্যার শিকার হয়েছিল সেই হত্যার বিচারটা তাহলে হতো এবং তারাও ন্যায় বিচার চান এবং যারা মারা গেছেন তাদের প্রতি তারা সমবেদনা জানাচ্ছেন। তো এই ছিল আপিল বিভাগের রায়ের সর্বশেষ। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় আপিলের রায়ের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।